হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু দাস ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর আমি গিয়েছিলাম সুস্মিতা দিদিভাইয়ের বাড়িতে। তোমরা তো সবাই দেখেছো, আমি ভিডিও আপলোড করেছিলাম রিলস, যেগুলো শর্ট শর্ট ক্লিপ আমি এগুলোই আপলোড করেছিলাম। আর একটু লেট হয়ে গেছে কিছু কারণবশত। তো আমি গিয়েছিলাম দিদির ঘরে। তো আমার সাথে আমার ফ্রেন্ড যাবে বলেছিল, কিন্তু কিছু কারণবশত যেতে পারিনি। আর আমার ফ্রেন্ডের মানে সুস্মিতা দিদিকে দেখার জন্য অনেকটাই আশা আছে ও একদিন যাবে বলল কোনো একদিন। তো আমি একাই গিয়েছিলাম দিদির বাড়িতে। তো আমি যাওয়ার পরে দেখি দিদির কাজ শেষের পথে। আমি ওদের বাড়িতে গিয়ে দেখি ও ভাত বানাচ্ছিল। তারপরে দুজনে ছটফট করে ভাতটাকে খেয়ে নিলাম। তারপরে ওর সেলাই করে দিলাম, বলল ব্লাউজটাকে একটু সেলাই করে দিতে। তারপরে এটা নর্মাল ব্লাউজ ছিল, কিন্তু সিলাতে দেখি ঘটি হাতা হয়ে গেছে। কিন্তু মানে ওর মেশিনটা আমি চলাতে পারছিলাম না, চলাতে গেলেই মানে সুতা ছিঁড়ে যাচ্ছিল। তো যাই হোক, ওর মেশিনটাতে আমি একদিন সেলাই করতে বসেছিলাম জানো, 6টার দিকে বসেছিলাম, 10টার দিকে উঠলাম। আমি বলি কেন এত খালি সেলাই ছিঁড়ে যায় কিন্তু তখন জানতাম না যে উল্টা সেলাই করলে কিন্তু সেলাইটা ওর কাছ থেকে আমি ব্লাউজ সেলাইটা শিখেছি। ও আমাকে ব্লাউজটা শিখিয়ে দিল সুন্দর করে, কিন্তু লাস্ট ফিনিশিং ও ব্লাউজের কিছু আমার থেকে শিখেছে, এটাই অনেক ভালো লেগেছে। মাথাটাও ধুয়ে নিল, তেল ছিল, বলল ভিডিও বানাবে, ভালো লাগবে না তার জন্য। আর মেয়ে মানুষের একটাই প্রবলেম, তেল থাকলে কোনো দিকে যেতে চায় না। ধুয়ে মাথাটা তারপরে একটু কমেন্ট করে জানাবে। তো আমি তো এরকমই, আগে মাথাটা ধুয়ে নিব তারপরে বেরোবো। তো আমার মতন কে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার বঞ্চিত দুজন, তোমরা জানোই আমি রিলস ভিডিওটাতে আপলোড করতে থাকি। তো ছোটোজনকে আমি রেডি করে দিয়েছিলাম। তো দিদি বলল ওকে নেবে না, মানে ময়ের সাথে পাঠিয়ে দেবে বলল বসুনসেবাতে। কিন্তু আমি বললাম না, আজকে তো আমি এসেছি, আমার সাথে যাবে। তারপরে ওকে রেডি করে দিলাম। কিন্তু ওকে রেডি করাতে এত কষ্ট বলবো। দিদিকে বললাম যে একটা স্পোর্টিং আর একটা মানে হট প্যান্ট বের করে দিতে। আমার তো ছোট মানুষকে হট প্যান্ট আর স্পোর্টিং পরাতে দেখতে মানে অনেকটাই ভালো লাগে। তারপরও আমার কথা মতো একটা মেডি বের করে দিয়েছিল। তো আমি বললাম, আমাদের ঘরেতে গিয়েছিল, মেডিটা অনেকবার ভিডিওতে পড়েছে, এবার একটা প্যান্ট দে। তারপরে ও কি বলছে, না আমি মেডি পরবো, আমি প্যান্ট পরবো না। তারপরে ওকে আমি বললাম, তোকে তো এমনও নিতে চাই না আর আমি নিতে চাচ্ছি, তো তুই পর, প্যান্টটা বহুত ভালো লাগবে। তারপর আমাকে বলছে, আমাকে এই মেডিটাকে পরলে মানুষের ছি বলবে। আমাকে হ্যাঁ। আর ওর মানে কথাটা শুনে অনেকটাই ভালো লেগেছে। আর দেখো, আমি বলতে বলতে সুস্মিতা দিদিভাইয়ের বাড়িতে এসে গেছি। আর সুস্মিতা দিদিভাইয়ের সাথে আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করার জন্য। তো ফাইনালি আমার দেখাটা হয়ে গেল। আর আমার ফেসবুকের কিছু প্রবলেম ছিল, তারপরে দিদিভাই আমাকে সব কিছু ঠিক করে দিয়েছে। আর তোমাদের যদি ফেসবুকের কিছু প্রবলেম থাকে, তোমরা অবশ্যই গিয়ে সুস্মিতা দিদিভাইয়ের সাথে কথা বলে যাবে, সুস্মিতা দিদিভাইয়ের সব কিছু ঠিক করে দেবে। আর সুস্মিতা দির কথাবার্তা অনেকটাই মিষ্টি, ওর হাসি আমার তো খুবই ভালো লেগেছে, অনেকটাই সুন্দর দেখতে। তারপরে দেখো আমরা এখানে দিদি আর মানে দিদির ভাগ্নে রিলস বানাচ্ছিল, তারপরে আমিও বানাচ্ছিলাম। তারপরে দিদির সাথে কয়েকটা রিলস ভিডিও তো আপলোড করেছিলাম, তোমরা দেখেছো। তো রিলস ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একবার জানাবে। দেখো, তারপরে আমরা রিলস ভিডিও বানিয়ে সবাই এসে পড়েছি বাড়িতে। তারপরে আমি বেরিয়েছিলাম 11টার দিকে। তারপরে ঘরে আসার জন্য বের হয়ে পড়লাম, অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপরে বের হওয়ার পরে আমি এখানে চলে আসলাম ফটো উঠতে। তো আমরা সবাই উঠেছি। আর এই ট্যাঙ্গাটা খেতে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে আমি অনেকটা খেতাম, কিন্তু এখন কম খাই। আর হাঞ্চারাম ট্যাঙ্গা না কি একটা বলে, নামটা এতটুকু জানি না। তারপরে বলতে বলতে আমাকে ও স্কুটি করে দিয়ে যাচ্ছিল ভালুকমারি, আর ওর কিছু কাজ ছিল অফিসে নাকি। তারপরে আমরা এখানে কথা বলতে বলতে আসতেছিলাম, আমাদের মানে স্কুটির সামনে 3টা গরু এসে পড়েছে, এগুলো বলছিলাম। তারপরে ফাইনালি আমি ঘরে চলে আসলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। তো এতটুকু ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই।